তুই বলছিস যে জিকে কি করে উইনার হলো? আরে পাগলি, জিকে কি করে উইনার হলো সেটা সালমান খানের থেকে জিজ্ঞেস কর। ঠিক আছে, তুই ভাবতেও পারছিস না না জিকে কি করে উইনার হলো। তুই প্রথম থেকে পুরো সিজনগুলো আরেকবার করে রিভিউ দিয়ে আয়, ঠিক আছে? সারা সিজনে কিচ্ছু করলো না, ওই সকালবেলা হাতে একটু জলের বোতল হাতে দেখা যেত সারা দিন বাথরুমে গিয়ে বসে থাকতো, সারা সিজনে না খেললো না কিছু করলো, আর হয়ে গেল উইনারও। জিকে সকাল থেকে বোতল নিয়ে বসেছিল বাথরুমে গিয়ে। তুই কি বাথরুমের ভিতরে গিয়ে দেখে এসছিস নাকি? তুই মাথায় টাল আছে? আমার তো মনে হয় টাল আছে। কেন জানিস? তুই যে বলছিস জিকে খেলেনি, কিচ্ছু করেনি, তো ওখানে উইনারটা হয়েছে কে? তুই গিয়ে উইনার হয়েছিস নাকি? না তুই যে খেলে দিয়ে আসছিস? তুই মানে পুরো ফালতু, মানে একদম, মানে ক্যামেরা তুলে বলে দিলে হয়ে গেল নাকি? জিকে খেলেনি, জিকে সারাদিন বোতল নিয়ে গিয়ে বাথরুমে বসেছিল। আমার তো মানে বাথরুমে গিয়ে দেখে এসছে, মানে ভিতরে গিয়ে দেখে এসছে যে বাথরুমে জিকে যে বসে আছে বোতল নিয়ে। আটগান্ডু পুরো একদম। ফারানা যে মেয়েটা 40,000 ফলোয়ার্স নিয়ে এসছে, মানে চারিদিকে একদম ধামাল মাচাই দিছে এক কথায়, আর সেই মেয়ে উইনার হতে পারলো না, আর জিকে উইনার হয়ে গেল। কি ফারানা 40,000 ফলোয়ার্স নিয়ে একদম ধামাল মাচা দিছে? মানে কি ধামাল মাচানোর জায়গায় তুই ছিলি নাকি? না বিগ বসের ভেতরে গিয়ে তুই শো করছ? না খেলছিস তুই বিগ বসের ভেতরে যায়? হ্যাঁ, না জিকের জায়গায় তুই খেললা দিস? আর কি করে জিকে উইনার হয়ে গেল এই তুই ভাবতেছ না? আর ফারানা কি লিগে হইলো না? তুই ফারানার ব্যাকগ্রাউন্ড একবার চেক করে দেখ, আর এদিকে জিকের ব্যাকগ্রাউন্ড একবার চেক করে দেখ, তারপর এর সাথে এখানে বক্তৃতা দিস।